নমস্কার, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম। গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওর বিষয় হলো যে আমি কবে বাগেশ্বর ধাম যাব। আমি বাগেশ্বর ধাম যাওয়ার জন্য অলরেডি টিকিট করে নিয়েছি। কোন ট্রেনে করেছি, কত সময় লাগবে, ভাড়া কত, কোথা থেকে কোথায় যেতে হবে, কোন সময়ে যেতে হবে এবং ওখান থেকে বাস টাস পাওয়া যাবে কি না, সমস্ত ডিটেলস আমি আজকে খুলে বলবো। তো আপনারা সঙ্গে থাকুন। অনেকেই এই প্রশ্নটা করেছিল যে আপনি কবে যাচ্ছেন, আপনি কবে টিকিট করেছেন, একটু দয়া করে জানাবেন। এই কথা অনেকেই আমাকে বলেছিল, তাই আমি আজকে ডিটেলসে খুলে বলছি আপনাদেরকে। তো আমি অনেক ডেট ফিক্সড করেছিলাম, সেই ডেটে দু একটা টিকিট খালি ছিল। তো অনেকেই আমার সঙ্গে যাব বলছিল, তো যার জন্য আমি আপনাদেরকে বলে দিই, সবাইকে যারা যারা যেতে চাইছেন তাদেরকে নিজে নিজের দায়িত্ব যেতে হবে। কারণ এর আগেরবার যখন গেছিলাম বহু মানুষ গেছিলো এবং সমস্ত মানুষকে কন্ট্রোল করা আমার একার দ্বারা সম্ভব হয় না। কারণ ধরুন আমার থেকে 3টা বগির পরে টিকিট পড়েছে, কারো সিট পড়েছে, সেখানে উনি বলছে আমাকে সিটে বসিয়ে দিয়ে আসতে হবে, এরকম বহু মানুষ বলছে। তাহলে একজন মানুষ কজনকে সিটে বসাতে পারে? আমার নিজের ফ্যামিলি যায়, তো আমার ফ্যামিলিকেও তো কন্ট্রোল করতে হবে। তো সেই জন্য আমার একা দ্বারা সম্ভব নয়। যারা নিজের দায়িত্ব নিয়ে যেতে পারবেন তারাই যাবেন। কারণ আমার দ্বারা এইটুকু হেল্প করতে পারি যে এত নম্বর বগিতে আপনার সিটটা পড়েছে, আপনি এইখানে দাঁড়ান, এইখানে যে বগি আসবে এটা উঠবে, এতটা করতে পারি। এর বেশি আর কিছু করার মতো আমার সমর্থ হয়ে ওঠেনি, কারণ একজন মানুষ, আমি একাই তো। তো চলুন কোন ট্রেনে যাবো, কোন ডেটে যাব সেটা আমি আপনাদেরকে বলে দিই। সেপ্টেম্বর মাসের 1 তারিখে, সেপ্টেম্বর মাসের 1 তারিখে টিকিট কেটেছি। এইবার কিন্তু অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, সাধনা দিয়ে নয়, এবার যাব মহবুবা দিয়ে। ঠিক আছে, তো আমি যে ট্রেনের টিকিট কেটেছি সেই ট্রেনের নাম্বারটা বলে দিই, 12175। আবারও বলে দিই, 12175, চম্বল এক্সপ্রেস। তো এই চম্বল এক্সপ্রেসে টিকিট কেটেছি। আচ্ছা, এটা সময় কত লাগবে? সময় লাগবে 18 ঘন্টা 11 মিনিট সময় লাগবে। আচ্ছা, এটা হাওড়ায় কখন ছাড়ে? হাওড়ায় ছাড়ে বিকেল 5টা 45-এ হাওড়ায় ছাড়ে। আর দুপুরে ছাড়ে, দুপুর 12টার সময় এটা মহবুবাতে পৌঁছে যাবে। মহবুবাতে পৌঁছে যাবে। এই ট্রেনের টিকিটের ভাড়া কত আছে? এই ট্রেনের টিকিটের ভাড়া আছে 525 টাকা। রিজার্ভেশন টিকিট, স্লিপার ক্লাসের কথা বলছি। আচ্ছা, এই যে ট্রেনে যাব, এই ট্রেনে মহবুবা পর্যন্ত যাব। মহবুবা থেকে বাগেশ্বর ধামের ডিস্টেন্স প্রায় 70-75 কিলোমিটার। ওখান থেকে আমি এর আগে মহবুবা থেকে কোনোদিন যাইনি, তো ওখান থেকে আমি শুনেছি যে অনেকে গেছিলো আমার সঙ্গে যোগাযোগ করে। তো ওনাদের কাছ থেকে আমি জেনেছি যে 200 টাকা করে টোটো ভাড়া পাওয়া যায়, মাথা পিছু। টোটো নয়, অটো ভাড়া পাওয়া যায় 200 টাকা করে। তো অটোতে রিজার্ভেশন করেও আসা যায় এবং ওখান থেকে বাস ধরে ছতরপুর আসা যায়। ছতরপুর থেকে 50 টাকা অটো ভাড়া নেই, বাগেশ্বর ধাম পৌঁছে দেয়। তো ওখান থেকে 70-75 কিলোমিটার রাস্তা, ওখান থেকে বেশি ডিস্টেন্স নয়। তো ওটা দিয়ে গেলে সুবিধা হবে মনে হয়। সেই জন্য আগে তো বাস চলাচল কম ছিল, কিন্তু এখন এই 1 বছরের মধ্যে বাস যোগাযোগটা অনেকটাই বেড়েছে। ওই লাইনে বাস যোগাযোগ, বিভিন্ন প্রাইভেট কার বলুন আর অটো বলুন, যোগাযোগটা বেড়েছে অনেক। তো যার জন্য আমি ভাবছি যে এইবারে ওটা দিয়ে যাব, যার জন্য আমি ওখান মহবুবা দিয়ে টিকিট কেটেছি। এটা হলো যাওয়ার টিকিটের কথা। আচ্ছা, আসার টিকিটের কথা আমি আপনাদেরকে বলে দিই। আসার টিকিটে আসবো, ট্রেন নাম্বার হলো 20976, 20976 ট্রেন নাম্বার। এটা হচ্ছে চম্বল এক্সপ্রেস। আর এটাতে সময় লাগে 19 ঘন্টা 30 মিনিট। মহবুবা থেকে হাওড়া আসতে সময় লাগে 19 ঘন্টা 30 মিনিট। এটাতে মহবুবাতে ছাড়ার সময় সকাল 11টা বেজে 25 মিনিট। সকাল 11টা বেজে 25 মিনিটে ওখানে মহবুবাতে ছাড়বে এবং তারপরের দিন সকাল 7টাতে হাওড়াতে পৌঁছে দিবে। 19 ঘন্টা 30 মিনিট সময় লাগছে। এই ট্রেনের টিকিটের মূল্য হচ্ছে 525 টাকা, রিজার্ভেশন স্লিপার ক্লাসে। তো এই হলো ট্রেনের ডিটেলস। আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন যে কিভাবে যাব আর কিভাবে আসব। তো যাওয়া আসা আমি দুটোই বলে দিলাম। টিকিটও করে নিয়েছি। আসার রিটার্ন টিকিট আছে আমার 5 তারিখ, সেপ্টেম্বরের 5 তারিখ। আর যাওয়ার জন্য টিকিট আছে সেপ্টেম্বরের 1 তারিখ। ডিটেলসে আপনারা আশা করি ভালোভাবে বুঝতে পেরে গেছেন যে যাওয়ার ব্যাপারে আর আসার ব্যাপারে। আর মহবুবা পর্যন্ত বাগেশ্বর ধাম থেকে অটো পাওয়া যায়, প্রাইভেট কারও পাওয়া যায়, বা আপনারা যদি চান ছতরপুর পর্যন্ত যেতে পারেন অটোতে করে, সেখান থেকে বাস ধরে মহবুবা যেতে পারেন। তো যাওয়া আসার জন্য কোনো সমস্যা নয়। হ্যাঁ, আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমি ডিটেলস কিন্তু এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ সব কিছু বলে দিয়েছি, সম্পূর্ণ জানকারিটা দিয়েছি ডিটেলসে, যে যাওয়া আসার ব্যাপারে। হাওড়া থেকে বাগেশ্বর ধাম কীভাবে যাবেন এবং আসবেন কিভাবে, কোন ডেটে আমি যাচ্ছি সেটাও বলে দিয়েছি।
তো এই জানকারির জন্য দয়া করে আমাকে ফোন করবেন না, কারণ আপনারা এক একটা ছোটো ছোটো জানকারি চাইতেন, তাই আমি ছোটো ছোটো জানকারি দিয়ে দিচ্ছি। তাই দয়া করে আপনারা এই জানকারির জন্য ফোন করবেন না, আমাকে ফোন করবেন না, হোয়াটসঅ্যাপ করবেন না। জয় শ্রী সীতারাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয়